আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জুমা মুবারক। আজকে আম্মু রান্না করছে ঢ্যাঁড়স ভাজি ও বরবটি দিয়ে তেলাপিয়া মাছের মাথা। প্রথমে আম্মু চিংড়ি মাছ দিয়ে আজকে ঢ্যাঁড়স ভাজি করছে। নর্মালি যেভাবে ঢ্যাঁড়স ভাজি করা হয় সেভাবেই ঢ্যাঁড়স ভাজি করছে। আর এই চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজিটা খেতে আমার কাছে খুবই মজা লাগে। আর এমনি ঢ্যাঁড়স আমার খুব প্রিয় একটা খাবার। তো ঢ্যাঁড়স ভাজি করা শেষ, তারপর আমার পরে রান্নায় চলে গেল। প্রথমে মাছগুলো তেলে ভেজে নিচ্ছে, হালকা করে সবগুলো মাছ ভেজে নিল। ভাজা শেষ করে তারপর অল্প অল্প করে সব মশলা দিয়ে দিচ্ছে। প্রথমে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সামান্য, সবই সামান্য পরিমাণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছে। আর আম্মু সবসময় বলে যে তরকারি একটু কষিয়ে রান্না করলে একটু সময় নিয়ে, তাহলে নাকি খেতে খুব টেস্টি হয়। তারপর আম্মু বরবটিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছে। মোটামুটি কষানো হয়ে এলে তারপর তাতে সামান্য একটু পানি দিল, পানি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিল। তারপর মাথাগুলো সব দিয়ে দিচ্ছে। মাথাগুলো দেওয়া শেষ হলে আবার কিছুক্ষণ রান্না করে যখন প্রায় শেষ হয়ে আসবে তার আগে আম্মু একটা মশলা অ্যাড করলো, সেটা হচ্ছে ঝাঁক বাটা। এটা আমার আম্মু আমার নানুর কাছ থেকে শিখেছে। আর এই ঝাঁক বাটাটা অনেকেই জানেন, আর না জানলে সেটা হচ্ছে আমি বলে। ঝাঁক বাটা করতে লাগবে পেঁয়াজ, রসুন, তেজপাতা আর জিরা। এগুলো সব ভেজে ব্লেন্ডারে বা পাটায় ব্লেন্ড করে নেবে, স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে।